এসে দেখলাম লিট্টি পাকানো চলছে। বেলা 12:30 নাগাদ আমরা খেতে বসলাম। কিছুক্ষণ বিশ্রাম করার পর আমরা সকলেই মন্দিরের সম্মুখস্থ নর্মদা তটে এসে বসলাম। তিনি বসেই বললেন, বেদমন্ত্রে উদাহৃত হিরণ্যপাণি শব্দের অর্থ তুমি করেছ দিব্যদূতি, আর অপাংনপাত শব্দের অর্থ করেছ তমনাশক। কিন্তু এই বেদজ্ঞ পণ্ডিতদের কাছে এই দুটি শব্দের অন্যরকম অর্থ শুনেছি। গুরুজি যখন ভারতে আসতেন তখন তিনি 1 মাস থাকতেন। হাজার হাজার ভক্তের ভিড় হতো। সেই সময় তিনি নানা শাস্ত্রের আলোচনা ছাড়াও বেদজ্ঞ পণ্ডিতদেরকে দিয়ে বেদ ব্যাখ্যা করাতেন। ঋগ্বেদের যে 4টি মন্ত্র উচ্চারণ করে তুমি আজ হিরণ্যপাণির পূজা করালে, এই 4টি মন্ত্রই গুরুদেবের খুবই প্রিয় ছিল। কাজেই এমনই ঘটনার পারম্পর্য ও সমাপত্তি দেখো, তুমি যখন সেই বিশেষ 4টি মন্ত্রই পড়ে শোনালে, আমি হিরণ্যপাণি মহাদেবের বিশেষ দয়া ভেবে আনন্দে অধীর হয়ে পড়েছিলাম। পণ্ডিতগণের মুখে হিরণ্যপাণি শব্দের সায়ন ভাষ্য শুনেছি। সায়নাচার্য কৌশিতকী ব্রাহ্মণ হতে একটি উদ্ধৃত করে ব্যাখ্যা করেছেন, দেবতাদের অনুষ্ঠিত কোনো এক যজ্ঞে সবিত্রীদেব স্বয়ং ঋত্বিক হয়ে ব্রহ্মারূপে অবস্থিত ছিলেন। সেই সময় অধ্যর্যুগণ সেই ব্রহ্মারূপী সবিতাকে প্রাচিত্র নামক পুরাভাসের অংশ প্রদান করেন। অধ্যর্যবহ তস্মৈ সবিত্রে ব্রহ্মণে প্রাচিত্র নামকং পুরোডাসভাগং দত্তবস্তঃ। সবিতা সেই প্রাচিত্র হস্তে গ্রহণ করলে তাঁর হস্ত ছিন্ন হয়। তখন অধ্যর্যুগণ তাঁর সুবর্ণময় হস্ত তৈরি করে দিয়েছিলেন। ততঃ প্রাচিত্রস্য দাতা বহদ্দর্যব সুবর্ণময়ং পানিং নির্মায় প্রক্ষিপ্তবন্তঃ। সেই জন্যই সূর্যদেবের অপর নাম হিরণ্যপাণি। আবার কোনো কোনো ভাষ্যকারের মতে সবিতার 2টি হাতেই সুবর্ণ বলয় আছে। তিনি যজ্ঞকর্তা যজমানকে দান করার জন্য সুবর্ণ ধারণ করেছিলেন, সেই জন্য তাঁর নাম হিরণ্যপাণি। আমি এও শুনেছি, সূর্যদেবের হিরণ্যপাণি নাম উপলক্ষে এদেশে যেমন ওই রকম উপাখ্যান আছে, অন্যান্য দেশে অন্যান্য ভাষাতেও ওই রকম গল্প প্রচলিত আছে। গ্রিকদের হিলিয়স, ল্যাটিনদের সল, টিউটনদের টার এবং ইরানিদের খরশেদ প্রভৃতি শব্দ সূর্যেরই নাম। এদেশের গল্প যেমন যজ্ঞভাগ গ্রহণ করতে গিয়ে সূর্যের হাত কাটা পড়েছিল, তেমনি জার্মানদের টারদেব বাঘের মুখে হাত দিয়ে হাত হারিয়েছিলেন, এই রকম কিংবদন্তি আছে। এমতাবস্থায় তুমি হিরণ্য শব্দের প্রচলিত অর্থ সুবর্ণের কথা উড়িয়ে দিলে সেটা কি করে মানা যায়? আমি বললাম, আগে আপনি বলুন, বেদমাতা সূর্য অর্থে এমন কোন নবনীত কমলতনু জীবের কথা বলছেন যার প্রাচিত্র হাতে করলে 2 হাত কাটা পড়ে কিংবা বাঘের মুখে হাত ঢোকালে সঙ্গে সঙ্গে হাত উড়ে যায়? বৈদিক ব্যুৎপত্তি অনুসারে আগেই আমি দেখিয়াছি যে সূর্য বা সবিতা শব্দের অর্থ পরমেশ্বর। পরমেশ্বর কি স্থূল ও জড় পদার্থ সুবর্ণ বলয় পড়বার জন্য লালায়িত? দিব্য তেজের আধার ভগবান সূর্যের কি সুবর্ণময় হস্ত ধারণ করার প্রয়োজন? সায়নাচার্যই হন বা কোনো গ্রিক বা জার্মান পণ্ডিত হন, অবৈদিক রোচক উপাখ্যান রচনা করলে বেদ নিহিত মূল দিব্যভাবকে উপেক্ষা করে তা মেনে নিতে হবে নাকি? হিরণ্যপাণিতে অর্থাৎ হস্তে যাহার স্বর্ণ, তিনি হিরণ্যপাণি, এই সাধারণ অর্থ সকলেই জানেন। কিন্তু এই পৃথিবীতে সুবর্ণের মূল্য যতই হোক না কেন, আধ্যাত্মিক দৃষ্টিতে তার মূল্য কতটুকু? বেদের মূল মন্ত্রে হিরণ্যপাণি শব্দের সঙ্গে উতয়ে শব্দটি যুক্ত আছে। উতয়ে শব্দের অর্থ রক্ষা করার জন্য, অস্মাকং রক্ষণার্থ, পরিত্রাণার্থং। সুবর্ণ কি কাউকে কখনো রক্ষা করতে পারে? সুবর্ণের দ্বারা এই স্থূল জগতে সাময়িকভাবে কোনো প্রয়োজন সাধিত হলেও সত্যাভিলাষী সাধকের সত্যানুসন্ধানে বা সত্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কতটুকু কাজে লাগে? জীবের চিরপরিত্রাণ বা মুক্তি সুবর্ণের দ্বারা কখনো সম্ভব নয়। চিরপরিত্রাণ ঘটে দিব্যজ্ঞানের দ্বারা, অর্থাৎ জ্ঞানরূপ হিরণ্যের দ্বারা। কাজেই হিরণ্যপাণিং শব্দের অর্থ সুবর্ণধারিণং নয়, প্রজ্ঞাপ্রদং হওয়াই সঙ্গত।
জড় সূর্যের উদয়ে যেমন অন্ধকার দূর হয়ে আলোয় প্রকাশ ঘটে, হিরণ্যবর্ণ রশ্মি বা কিরণ ছড়িয়ে পড়ে চারদিকে, তেমনি রূপক অর্থে নিগুড় ভাবসমৃদ্ধ বেদমন্ত্র বলেছেন জীবের হৃদয়ে দিব্য দ্যুতিময় অর্থাৎ প্রজ্ঞাময় সত্যস্বরূপ পরমেশ্বরের দিব্য তেজ প্রকটিত হলে তবেই জীবের চৈতন্য জগতে জাগরণ ঘটে। এই জন্যই ওই বেদমন্ত্রের দ্বিতীয় পংক্তিতে বলা হয়েছে সাধক সেই রকম সবিতারং অর্থাৎ সূর্যনারায়ণকে আবাহন করুক সচেত্তা দেবতা পদং, যিনি পরম পদের জ্ঞাপয়িতা। চেত্তা শব্দের অর্থ জ্ঞাপয়িতা ভবতি। সুবর্ণ বলয় পরিহিত সুবর্ণধারী কেউ আমাদের পরম পদের জ্ঞাপয়িতা হতে পারবেন না? দিব্যজ্ঞান ও দিব্যতেজের আধার সত্যস্বরূপ পরমেশ্বরী সে কাজে সমর্থ। কাজেই সায়নাচার্য মশাইরা যাই বলুন, আমি মনে করি হিরণ্য তেজা দিব্যজ্যোতির আধার ভগবান সূর্যদেবী পরম পদের জ্ঞাতা এবং জ্ঞাপয়িতা। তাই ওই মন্ত্রে হিরণ্যপাণি শব্দের দিব্যদ্যুতি অর্থ করাই বেদসম্মত। সাধু সাধু বাঙালি বাবা, তোমার ব্যাখ্যাতে নূতন আলোর নিশানা পেলাম। এবার অপাংনপাতং শব্দটির অর্থ তোমার পদ্যে কিভাবে তমনাশক অর্থ করলে তা বুঝিয়ে দাও। অপাংনপাতং শব্দের অর্থ তো আমরা জলের শোষক বুঝে থাকি। সায়নাচার্যও তো শব্দটির এইভাবে ব্যুৎপত্তি করেছেন, ন পাতয়তি। এই অর্থে গত্যর্থক নস্ত ধাতুর উত্তর কি প্রত্যয় করে ন পাত অগ্নাদিত্যৌ হি অপাং ন প্রাপকৌ প্রত্যুত্তৎ শোষকৌ। অপাংনপাতং বাক্য হতে তমভাব নাশের অজ্ঞান আধার দূরীকরণের ভাব কেন আসে সামান্য অনুধাবন করলেই তা বোঝা যায়। জল বা জলীয় অংশই তমভাবের অন্ধকারের দ্যোতক। জড়ত্ব শৈত্য জলের ধর্ম। সেই জন্যই জলের বা জলীয় ভাবের যে কোনো তরল লঘুভাবের নাশক সংজ্ঞায় সবিতাকে অভিহিত করা হয়। জলের আধিক্য, শৈত্যের প্রাধান্য জ্যোতির বা জ্ঞানের হানিকর। অপাংনপাতং শব্দে যদি পৃথিবীর জল শুকিয়ে দেওয়া যার কার্য এই রকম বুঝাতো, তাহলে এই রকম প্রার্থনা বেদে থাকতো না। যে জল মানুষের প্রাণস্বরূপ, সেই জলকে শুকিয়ে শেষ করে ফেলার জন্য কেউ আবার প্রার্থনা করেন নাকি? ঋকে অপাংনপাতং এর সঙ্গে অবশে যুক্ত থাকায় সবিতারূপী পরমেশ্বরের নিকট ধূলিমলিন মর্তভাবের কবল থেকে পরিত্রাণের কথাই বলা হয়েছে। কেননা অবশে শব্দের অর্থ রক্ষণায় রক্ষণার্থং। জাড্য বা জড়তা দূর করে যিনি জীবের মধ্যে চিতিশক্তির উদ্বোধন ঘটান, অজ্ঞান আধার দূর করে হৃদয়ে জ্ঞানলোক বিচ্ছুরিত করেন, তিনি তমনাশক সবিতা, জল শোষক সবিতা নন। ব্যাখ্যা শুনে মহান্তজি হাসতে হাসতে বললেন, আইয়ে আইয়ে আপকা সাথ হ্যান্ডশেক করুঙ্গা। এই বলে আমার ডান হাতটা জাপটে ধরে সজোরে ঝাঁকিয়ে দিলেন। সন্ধ্যা হয়ে গেছে, পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, সমগ্র আকাশ জুড়ে আলোর বন্যা। হিরণ্যপাণি মহাদেবের আরতির জন্য মহান্তজি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। সিঙা ডমরু বাজাতে লাগলেন নাগাড়া। প্রজ্বলিত পঞ্চপ্রদীপ জেলে আরতি করতে করতে সহসা তাঁর মধ্যে দেখলাম যেন ভাবের জোয়ার এসেছে। তিনি পঞ্চপ্রদীপ ঘোরাতে ঘোরাতে ভাবাবেগে উদ্দণ্ড নৃত্য শুরু করে দিলেন। লক্ষণ ভারতীজি ও মতীন্দ্র প্রভৃতির ভয় হলো, হয়তো তিনি পড়ে যাবেন। তাঁরা দুজন গর্ভগৃহে প্রবেশ করে পড়ে গেলে যাতে তাঁরা ধরে ফেলতে পারেন সেই জন্য হস্ত প্রসারিত করে দাঁড়িয়ে থাকলেন। কিন্তু তিনি পড়লেন না। ঢুলু ঢুলু নেত্রে ভাববিহ্বল কণ্ঠে তিনি নাচের তালে তালে গাইতে থাকলেন। ওং লোকাভিরামং আশুতোষং তং রাজীব নেত্রং ভর্গনাথ নাথং কারুণ্য রূপং করুণাকরং তং সর্বযোগ সারং শিবমহং শরণং প্রপদ্যে। জ্যোৎস্না প্লাবিত নর্মদা তটে এই ধ্যান গম্ভীর পরিবেশে হিরণ্যপাণির স্বর্ণোজ্জ্বল কান্তির দিকে তাকিয়ে প্রত্যেকেরই দেখছি ধ্যানাবিষ্ট অবস্থা। শ্রুতি মধুর স্তোত্রধ্বনি প্রত্যেকেরই কানে মধু বর্ষণ করছে। অপূর্ব ভাবের তরঙ্গে যেন ক্রমে হারিয়ে যাচ্ছি আমরা। এমন সময় মন্দিরের মধ্যে সহসা বিদ্যুৎ ঝলসে উঠল।
হিরণ্যপাণির সামনে কর্পূর দানিতে রাখা কর্পূর আপনা হতেই দপ করে জ্বলে উঠল। পঞ্চপ্রদীপ রেখে মহান্তজি কর্পূরদানি হাতে নিয়ে 2-4 বার ঘোরাবার পরেই টলে পড়লেন। লক্ষণ ভারতীজি এবং মতীন্দ্র তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে হিরণ্যপাণি মহাদেবের সামনে শুইয়ে দিলেন। আমরা সকলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। প্রায় আধ ঘন্টা এভাবে পড়ে থাকার পর তাঁর দেহটা কেঁপে উঠল কয়েকবার। অর্ধস্ফুট কণ্ঠে তিনি জড়িয়ে জড়িয়ে বলছেন শুনতে পেলাম, ওং লোকাভিরামং আশুতোষং তং রাজীব নেত্রং ভর্গ নাথ নাথং। নাগারা তখন নিজেদের মধ্যে ফিসফিস করে বলা বলি করছেন, মহান্তজি কা সমাধি সে উত্থান হো গই। এদের মুখে সমাধি লাগ গই এবং সমাধি সে উত্থান বহুবার শুনেছি। এরা সমাধি বলতে কি বুঝে রেখেছেন জানি না। যাই হোক, তাঁদের কথা আমার ভালো লাগলো না। আমি মন্দির থেকে বেরিয়ে গিয়ে নর্মদার ঘাটে গিয়ে বসলাম। নর্মদার জলে বাতাসের জন্য যে হিল্লোল জেগেছে তাতে চাঁদের আলো পড়ে এক অপরূপ দৃশ্যের রচনা করেছে। মনে হচ্ছে যেন স্বচ্ছতোয়া নর্মদার বুকে এ যেন চন্দ্ররশ্মি নয়, চন্দ্র হতে সুবর্ণ বিগলিত হয়ে গলগল ধারায় নিরন্তর পড়ে চলেছে। ঢেউ পর ঢেউয়ে বাধা পেয়ে নর্মদার অভ্যন্তর হতে চন্দ্র যেন উপরে উঠে আসতে পারছে না। ঊর্ধ্বাকাশে তাকালেই দেখছি পূর্ণচন্দ্র তাঁর স্বমহিমায় অশেষ বিশেষ রূপলাবণ্য নিয়ে তাঁর আকাশ জোড়া হাসিতে বিশ্বভুবন ভরিয়ে রেখেছেন। চাঁদের হাসির বান্ডে কেছে উথলে পড়ে আলো। কবিগুরুর এই গান কত সার্থক। হঠাৎ সম্ভালকে শব্দ শুনে পিছন দিকে তাকিয়ে দেখি লক্ষণ ভারতীজি ও রতন ভারতী মহান্তজিকে ধরে ধরে নিয়ে এসে মন্দিরের সিঁড়ির উপর বসিয়ে দিলেন। তিনি এখনও কচি শিশুর মতো আধো আধো বুলিতে জড়িয়ে জড়িয়ে কি যেন বিড়বিড় করে বলে চলেছেন। আমার ধর্মপুরীর কথা মনে পড়ে গেল। সেদিনও ছিল পূর্ণিমা। সে রাত্রিতেও তিনি এই রকম ভাববিহ্বল অবস্থায় তাঁর তাঁবু থেকে বেরিয়ে এসে জ্যোৎস্নালোকে লুটিয়ে পড়েছিলেন। একে একে লক্ষণ ভারতীজি, মতীন্দ্র, রতন ভারতী প্রায় প্রত্যেকেই তাঁকে হল ঘরে নিয়ে যাওয়ার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। কিন্তু তিনি কিছুতেই এখান থেকে উঠে যাবেন না। তাঁর মুখে একটি মাত্র বুলি, এই অত্যাশ্চর্য রাত্রি ঘুমের জন্য সৃষ্টি হয়নি। এই একই বুলি তিনি আওড়েছিলেন ধর্মপুরীতেও। আমার মন ক্রমশ বিরক্তিতে ভরে উঠেছে। লক্ষণ ভারতীজিরা বারবার সাদাসাদি করে থকে গিয়ে বসে পড়েছেন। আর অন্যান্য ভক্তরা সাধারণত যেমন নাড়া খাপা হয় সেই রকমভাবে কেউ তাঁর পায়ে মাথা ঠুকছেন, কেউ তাঁকে একবার স্পর্শ করে নিজেকে ধন্য করে নিচ্ছেন, কেউ বা হাততালি দিতে দিতে মৃদু কণ্ঠে নমঃ শিবায় করছেন। সব দেখে শুনে আমার আর সহ্য হলো না। আমি মহান্তজিকে ঠেলা মেরে বললাম, যথেষ্ট হয়েছে, আর নাটক নাইবা করলেন। আমি বাংলাদেশের ছেলে। সেখানে ভাব সমাধির নামে সাধু বাবা ও গুরুজিদের অনেক নাটুকেপনা করতে দেখেছি। কেউ বা কোনো গান শুনে বা হাতকে মুদ্রা করে বুকে রেখে ডান হাতকে উপর দিকে তুলে দাঁত মুখ খিঁচে দাঁড়িয়ে পড়েন। কেউ বা অর্ধনিমিলিত নয়নে স্থির হয়ে বসে সেই অবস্থায় ফটো ছাপিয়ে নির্বিকল্প সমাধি হয়েছে বলে সংবাদপত্রে বিজ্ঞাপন দেন। দয়া করে আপনি আর এইসব আত্মপ্রচারকামী তথাকথিত সাধুর স্তরে নিজেকে নামিয়ে আনবেন না। নর্মদা তটের কোনো প্রিয় মহাত্মা সম্বন্ধে এই রকম নিচু ধারণা নিয়ে আমি যেতে চাই না। কোনো আধ্যাত্মিক গান বা স্তোত্র পাঠ করতে করতে কেউ যদি ধেই ধেই করে নাচতে থাকে বা নাচতে নাচতে ভুল উণ্ঠিত হন, দাঁত মুখ খিঁচে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়েন, লালা খ্যাপা ভক্তরা তাকে যাই ভাবুন, প্রকৃত সত্য এই যে সেই মহাত্মার স্নায়ুশিরা এমনই দুর্বল যে তাঁর দেহ মন কোনো অবস্থাতেই সমাধির উপযুক্ত নয়। সমাধি শব্দের অর্থ সমভাবে অধিষ্ঠান, চৈতন্যে পরম প্রজ্ঞা স্তরে অধিরোহণ ও স্থিতিকে বুঝায়। তা কোনো নাটুকেপনা নয়। এক নিঃশ্বাসে আমি কথাগুলি বলে গেলাম, কোনো দিকে ভ্রুক্ষেপ না করে। আমার কথা শুনে মহান্তজি বললেন, সমাধি কাকে বলে বাবা? পাতঞ্জল যোগদর্শনে সজীব নির্বীজ, সবিকল্প নির্বিকল্প, সম্প্রজ্ঞাত অসম্প্রজ্ঞাত প্রভৃতি সমাধির যে বিচার আছে তা আমার চেয়ে আপনি ভালোই জানেন। সলিলে সন্ধবং যদ্বৎ সম্যং ভবতি জগত্তঃ তথাত্ম মনসরৈকং সমাধি রবিধীয়তে।
অর্থাৎ জলের সঙ্গে সৈন্ধব লবণের যোগ হলে যেমন উভয়েই এক হয়ে যায়, সেই রকম মন যখন আত্মার সঙ্গে যুক্ত হয়ে একই ভাবাপন্ন হয় তখন সেই অবস্থার নাম সমাধি। মণ্ডল ব্রাহ্মণ উপনিষদ ঘোষণা করেছেন, সমাধৌ মুদিত তমধিকারস্য তদাকার কারিতাহ খণ্ডাকার বৃত্তাত্মক সাক্ষী চৈতন্যে প্রপঞ্চলয় সম্পদ্যতে প্রপঞ্চস্য মনঃ কল্পিতত্বাৎ। সমাধিতে তমবিকার এককালীন বিনষ্ট হয় এবং মন অখণ্ড চৈতন্যাকারে আকারিত হয় এবং মনের কল্পিত এই প্রপঞ্চময় জগতেরও লয় হয়। এরকম অবস্থার নাম সমাধি। ফুল, চাঁদ, জ্যোৎস্না বা যে কোনো অপরূপ দৃশ্য দেখে কিংবা মধুর কোনো সঙ্গীত বা স্তোত্র গাইতে গাইতে বা শুনতে শুনতে মনের মধ্যে যে ভাবতরঙ্গ সাময়িকভাবে জাগ্রত হয় এবং দেহে নানা বিকার দেখা যায়, তা সমাধির অনুকূল নয়, তা তমবিকারের নামান্তর। আপনি এবার উঠে পড়ুন, রাত্রি 9টা বেজে গেছে, আমাদের ঘুম পাচ্ছে। এই বলে আমি তাঁর হাত ধরে টান দিতেই তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। লক্ষণ ভারতীজি ও আমার কাঁধে ভর দিয়ে তিনি হল ঘরে এসে শুয়ে পড়লেন। আমরাও যে যার আসনে বসলাম। আধ ঘন্টা পরেই মহান্তজি পা টিপে টিপে উঠে হল ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। অনেকেই ঘুমিয়ে পড়েছেন। 10-12 জন জেগেছিলাম, আমরা টের পেয়ে বেরিয়ে এলাম। আমাদেরকে দেখেই তিনি বললেন, লক্ষ্মণ ভাইয়া, আমাকে বকো না বা বাধা দিও না, পুষ্করিণী তীর্থের পাড়ে যেতে আমার ইচ্ছা হয়েছে। এই বলেই তিনি দৌড় লাগালেন। লক্ষণ ভারতীজি ও মতীন্দ্র দৌড়ে গিয়ে দুজনে তাকে ধরে ফেললেন। লক্ষণ ভারতীজি তো রীতিমতো তাকে ধমকাতে শুরু করেছেন। ক্রুদ্ধ কণ্ঠে তিনি বললেন, গুরুজি যে কেন আপনার মতো একজন অর্ধপাগলকে গদিতে বসিয়ে গেছেন জানি না। আপনার কি খেয়াল আছে যে আমরা এখনও সুলপানির ঝাড়ির মধ্যে আছি? আপনার খেয়ালের বশে কি এতগুলো লোক বেঘোরে মারা পড়বে নাকি? ইত্যাদি। लक्ष्मण भैया, हम तुम्हारा गोर पकड़ता हूँ, मुझे एक दफे जाने दीजिए, आप लोग भी हमारा साथ में कृपया चले। তাঁর এই রকম কাতর উক্তিতে বাধ্য হয়ে লক্ষণ ভারতীজি ঘরের মধ্যে ঢুকে কয়েকটা টাঙ্গি এবং বল্লম বের করে নিয়ে এলেন। আমরা প্রত্যেকে এক একটা হাতে নিয়ে সেই বেদমূর্তি দিবাকরের তপস্যা স্থল হিসেবে বর্ণিত পুষ্করিণীর দিকে যেতে লাগলাম। মন্দির থেকে মাত্র 200 গজ দূরেই এই পবিত্র জলাধার। ধবধবে জ্যোৎস্নার পর্বত প্রান্তর সব আলো হয়ে আছে, যেন এক রূপকথার রাত্রি, যেন কোনো এক রূপকথার দেশে আমরা এই 12 জন যাত্রী এসে পৌঁছে গেছি। পুষ্করিণীর পূর্ব পাড়ে এসে আমরা দাঁড়ালাম। পুষ্করিণীর জলে চাঁদের কিরণ পড়ায় মনে হচ্ছে স্বর্ণ দ্যুতিময় হিরণ্যপানি যেন মন্দিরে নাই, আছেন এই পুষ্করিণীর নীরে। মহান্তজি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে গুনগুন স্বরে গাইতে লাগলেন, ওং সন্মণ্ডলং বেদবিদ বদন্তি গায়ন্তি যচ্চারণ সিদ্ধ সংঘাহা যদ্যোগিনো যোগ সুসাঞ্চ সর্বাহা পুনাতু মাং তৎসবীর্তু বরেণ্যম। এমন সময় রতন ভারতী ফিসফিস করে বলে উঠলেন, গুরুজি উত্তর এবং দক্ষিণ পাড়ের দিকে তাকিয়ে দেখুন, ওরা কারা। আমরা তাকিয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম। উত্তর পাড়ে 2টি এবং দক্ষিণ পাড়ে 2টি ধুনি জ্বলছে। প্রত্যেক ধুনির কাছে ধ্যানস্থ হয়ে বসে আছেন একজন করে জটাজুট সাধু। ধ্যানস্থ। ধুনির আগুনে এবং চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকের গাত্রবর্ণ উজ্জ্বল তামার মতো। জটার চুলও তাম্রবর্ণ। তাদের প্রত্যেকের গলায় রুদ্রাক্ষ মালাও তাম্রবর্ণ। মতীন্দ্র আমার কানে কানে বললেন, আমরা আলেয়া দেখছি না তো? আমি চোখ দুটো রগড়ে নিয়ে আবার তাকালাম। সেই একই দৃশ্য। মহান্তজি বিস্ময় বিস্ফোরিত নেত্রে তাদের দিকে দৃষ্টি রেখে তাদের কাছে যাওয়ার জন্য পা বাড়ালেন। লক্ষণ ভারতীজি তাকে জড়িয়ে ধরে মৃদু স্বরে বললেন, অবুঝ হবেন না, ওরা হয়তো কোনো সিদ্ধচারণ বা সূক্ষ্মদেহী সিদ্ধযোগী। যতই কাছে যাওয়ার চেষ্টা করবেন, হয় তাঁরা দূরে সরে যাবেন, নতুবা চোখের পলকে অদৃশ্য হয়ে যাবেন। এইখান থেকে প্রণাম করে আমরা ফিরে যাই, চলুন। মহান্তজি তার কথা গ্রাহ্য করলেন না। ধস্তাধস্তি করে তিনি লক্ষণ ভারতীজির হাত ছাড়িয়ে মাত্র কয়েক পাপড়ি গেছেন।
এমন সময় সমস্ত বনভূমিকে প্রকম্পিত করে বাঘের গর্জন উঠল। হুঙ্কারের পর হুঙ্কার। এই হুঙ্কারে মহান্তজির চৈতন্যোদয় হল। তিনি নিজেই লক্ষ্মণ ভারতীজির হাত ধরে পিছন ফিরলেন, দ্রুত চলতে লাগলেন মন্দিরের দিকে। প্রায় 100 গজ এসে একবার পিছন ফিরে দেখলাম, সকলেই দেখতে পেলাম সেই উত্তর দক্ষিণ পাড়ের 4 জন মহাত্মা ছাড়া পশ্চিম পাড়েও একজন মহাত্মা। তাঁর ধুনির আগুন দাউ দাউ করে জ্বলছে। একই রকম জটাজুট তাম্রবর্ণ শরীর। তিনি অট্টাট্ট হাসিতে ফেটে পড়ছেন যেন। তার গমকে গমকে হাসির লহর আমাদের কর্ণকুহরে প্রতিধ্বনিত হতে লাগল। আমাদের গাত্র রোমাঞ্চিত হয়ে উঠল। আমরা স্পষ্টত ভয় পেয়েছি। সন্ত্রস্তভাবে আমরা পড়িমড়ি করে হল ঘরে এসে ঢুকলাম। এসে দেখি আমাদের সাথীরা অঘোরে ঘুমাচ্ছেন। মহান্তজি বললেন, বেচারারা জানতেও পারল না আমাদের এই আশ্চর্য অভিযান এবং অভিজ্ঞতার কথা। এখন তাঁর কণ্ঠস্বরে তাকে সম্পূর্ণ প্রকৃতিস্থ বলে মনে হলো। তাঁর ভাবের ঘোর বা দশা কেটে গেছে। সবাই শুয়ে পড়লাম একে একে। মতীন্দ্র জানালো রাত্রি 11টা বাজতে আর 10 মিনিট মাত্র বাকি। আমার কিছুতেই ঘুম আসছে না। সন্ধ্যার সময় আরতিকালে হিরণ্যপাণি মহাদেবকে ঘিরে হঠাৎ বিদ্যুৎ ঝলসে ওঠা, আপনা হতে কর্পূরের প্রজ্বলন এবং একটু আগে পুষ্করিণীর তীরে রহস্যময় সাধুদের দর্শন। পরপর এইসব দৃশ্যপটের কথা চিন্তা করতে করতে চোখ হতে ঘুম চলে গেল।